হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওতে আমরা ল্যাটেক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ল্যাটেকে দেখব কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস আমরা ল্যাটেকে ক্রিয়েট করতে পারি। সো ল্যাটেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস লেখার জন্য আমি একটি প্যাকেজ নিয়েছি, যেটা হচ্ছে AMS ম্যাথ। এটা হচ্ছে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির একটি প্যাকেজ, যেখানে আমি আমার প্রয়োজনীয় সব কমান্ডস যেগুলো ল্যাটেক্সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস লেখার জন্য থাকতে পারে সেগুলো আমি পেয়ে যাব। এবং আমি ডকুমেন্ট 4 একটা ফাইল ওপেন করে নিয়েছি, যেটা আমি ইনপুট দিয়ে আমার মেইন ফাইলে রেখে দিয়েছি। সো আমি ডকুমেন্ট 4 এ চলে যাচ্ছি। আমি একটা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লিস্ট করে করে আমার ম্যাথস গুলা করি। সো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে হলে আমাদেরকে ডলার সাইনের ভিতরে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো লিখতে হয়। সো ফার্স্টে আমি সিঙ্গেল ডলার ইউজ করছি। আমি দিচ্ছি e টু দি পাওয়ার কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেটে দিব সো এক্সাম্পল 2, তাহলে বলা যাচ্ছে ই স্কোয়ার হবে, বাট আমি এখানে এক্সাম্পল আমি পাই ইউজ করতে চাচ্ছি। সো আমি ব্যাকস্ল্যাশ পাই দিব। সো চলো যদি আমরা রিকম্পাইল দিয়ে দেখি, তাহলে আমি যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বর লিস্টে আমার ই টু দি পাওয়ার 2 পাই কম্পাইল হয়ে গেছে। এখন আমি ধরো তোমাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে ডাবল ডলারের ভিতরে আমাদের ইকুয়েশনটা এখন আমরা লিখব। বাকি যে ইকুয়েশনস আমি দেখাবো সব ডাবল ডলারের মধ্যে থাকবে। সো ডাবল ডলার সাইনের মধ্যে হবে। সো আমি যেটা দেখাবো \FRAC, দেখতে পাচ্ছ আমার কাছে কমেন্টটা চলে আসছে। এখানে আমার দুইটা ইনপুট দিতে হবে, সো লব এবং হর দিতে হবে। সো টপে যেটা আমি দিতে চাচ্ছি, সো এক্সাম্পল আমি 1/n দিতে চাচ্ছি। সো যদি আমি 1/n দেই এন্ড রিকম্পাইল করি, তাহলে দেখতে পাচ্ছ 1/2 নাম্বার ইকুয়েশন 1/n, এটা কিন্তু আমার সেন্টারে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সেন্টারে প্রিন্ট হয়েছে দেখে এটা কিন্তু আমার সেন্টারে চলে এসেছে। যদি আমি জুম আউট করি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, কারণ এটা আমার সেন্টারে আছে। আমি চাইলে এখানে যদি থার্ড ব্র্যাকেট ইউজ করে আমি আমার ফন্টটা চেঞ্জ করে সেন্টার থেকে লেফট নিয়ে আসতে পারি। তো সেই এক্সাম্পল আমি আমার এটাকে ব্র্যাকেট দিয়ে দিতে চাচ্ছি। সো সেক্ষেত্রে ব্র্যাকেটটা আমি কিভাবে দিব? ব্র্যাকেটটা আমি ফার্স্টে দুটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, বাট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে কি হবে, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে ব্র্যাকেট গুলো ছোট হয়ে আসবে, বাট আমি চাচ্ছি পুরোটা ক্লোজ হোক। যদি আমার এখানে শুধু 1/n না থাকে, আরো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে একটা ফন্টটা ভালো দেখাবে না। সো আমি এখানে দিব লেফট এন্ড দেন আমি এখানে দিব রাইট। দ্যাটস অল। যদি আমি দেই 1 প্লাস রাইট লিখে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন যদি রিকম্পাইল দিই, এই যে ফুল ব্র্যাকেট চলে আসছে। সো ফুল ব্র্যাকেট চলে আসছে। এখন যদি এখানে আমি কোনো চেঞ্জেসও আনি, লাইক 1 প্লাস দেই, সো অ্যাজ ইউ ক্যান সি 1 প্লাস 1/n এভাবে চলে আসছে। ওকে, দেন এখন আমি নেক্সট আইটেম দিয়ে আমার দিতে হবে। সো নেক্সট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লিমিট দেখাবো, কিভাবে আমরা লিমিট দিতে পারি। সো লিমিট দেখানোর জন্য সেম ভাবে আমাদেরকে ডাবল ডলারে কাজ করতে হবে। সো ডাবল ডলারে কাজ করতে হবে। এন্ড এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দিব ব্যাকস্ল্যাশ lim আন্ডারস্কোর সেকেন্ড ব্র্যাকেট, যেটার ভিতরে আমরা দিব n ব্যাকস্ল্যাশ 2 ব্যাকস্ল্যাশ ইনফিনিট পর্যন্ত যদি যাই en fty। যদি এতটুকু দিয়ে আমি তোমাদের দেখাই,
দেখতে পাচ্ছ আমি যদি জুম ইন করি তাহলে লিমিটের নিচে লিমিটটা কত থেকে কত পর্যন্ত সেটা চলে আসছে। যদি আমি ইনফিনিট পর্যন্ত না চাই তাহলে এখানে জাস্ট আমি কত নাম্বার পর্যন্ত চাচ্ছি সেটা দেখাতে পারবো। ওকে, অ্যান্ড ইভেন আমি যদি আমার আগের যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটাকে যদি কপি করে নিয়ে আসি এবং সেম সেটাকে যদি আমি এতটুকু ইকুয়েশনের পরে লিখে দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি লিমিটের পরে চলে আসলো। এখন এক্সাম্পল আমি এটা দিলাম লাইক ই ইকুয়াল টু আমার ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু এত। এখন আমি যদি আবার রিকম্পাইল দিই ইকুয়াল টু আমার একটা ম্যাথস ক্রিয়েট হয়ে গেল। ওকে, এন্ড দেন আমি নেক্সট আইটেম যেটা দিব, নেক্সট যে ফর্মুলাটা আমি দেখাবো সেটা হচ্ছে স্কোয়ার রুট কিভাবে দিতে পারি। সো ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম, এখানে ফার্স্টে ব্যাকস্ল্যাশ SQRT যেটার ভিতরে আমরা ধরো দিলাম n ফ্যাক্টোরিয়াল। আমি ডলার সাইন দিতে ভুলে গেছি, ডলার সাইন, ডাবল ডলার সাইন হবে, ঠিক আছে, ডাবল ডলার সাইনের মধ্যে সব ইকুয়েশন লিখতে হবে। সো এখন যদি আমি রিকম্পাইল দিই স্কোয়ার রুট n ফ্যাক্টোরিয়াল। ওকে, প্রিটি নাইস। এন্ড দেন আমি আরেকটা আইটেম দিয়ে দেখাই, আরেকটা ইকুয়েশন দেখাই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি দিলাম ই ইকুয়ালস টু ডলার সাইন ডাবল ডলার, ঠিক আছে, ডাবল ডলারের ভিতরে আমাদের ম্যাথস ইকুয়েশন গুলো লিখতে হবে। সো সেখানে আমি দিতে চাচ্ছি সাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ধর আমি নিলাম n equals to 0 and to the power সেকেন্ড ব্র্যাকেট যেটার ভিতরে আমি দিলাম ব্যাকস্ল্যাশ ইনফিনিট পর্যন্ত যেহেতু যাবে ENFTY যে কমান্ডটা আছে, and then আমি এখানে দিলাম ফ্যাক্টোরিয়াল কমান্ড দুইটা যাবে, সেটা আমি ধরো ফার্স্টে 1/n and that's it. সো এটা আমার কি প্রিন্ট করবে চলো দেখি, কম্পাইল দিই, রিকম্পাইল দিলে সামেশনকে প্রিন্ট করবে। সো সামেশন প্রিন্ট করার জন্য আমি যদি জুম ইন করি, সো দেখতে পাচ্ছ সামেশন প্রিন্ট করতে হলে কিভাবে সামেশন আমরা প্রিন্ট করতে পারি, সাম আন্ডারস্কোর দেন আমার নিচে কত এন্ড উপরে কত দিতে চাচ্ছি, ইনফিনিট পর্যন্ত আমি দিয়েছি, এন্ড দেন আমি ফ্র্যাকশন দেই অথবা যে কোনো কিছু আমি দিতে পারি, এন্ড ব্যাকস্ল্যাশ দিয়ে আইটেম, নেক্সট কি আইটেম আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডাবল ডলারের ভিতরে থাকবে, ডাবল ডলারের ভিতরে আমরা সবগুলো ইকুয়েশন রাখবো। এটা আমি একটা ডিফারেন্ট কিছু দেখাই, ফর এক্সাম্পল ই ইকুয়ালস টু আমি নিতে চাচ্ছি 2 প্লাস ফ্র্যাক দুইটা যেহেতু থাকবে 1, এটার ভিতরে আবার আমি দিতে চাচ্ছি 1 প্লাস ফ্র্যাক যার ভিতরে আবার থাকবে 1 2। সো এটাকে যদি আমরা রিকম্পাইল করি equals to 2 plus 1 by 1 plus half, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ইকুয়েশনস গুলা খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমি যে ইকুয়েশনটা দেখাবো সেটা হচ্ছে আইটেম ডাবল ডলারের ভিতরে থাকবে। সো এখানে আমি যেটা দেখাবো ব্যাকস্ল্যাশ INT আন্ডারস্কোর a to the power b f of x dx। সো এটা যদি রিকম্পাইল দেই কিভাবে ইন্টিগ্রেশনের জন্য ফর্মুলা লিখতে পারি সেটা চলে আসলো, ঠিক আছে। এখন অ্যাগেইন আর একটা যেটা দেখাবো আমি সেটা হচ্ছে এক্সাম্পল আমি
তোমাদেরকে ভেক্টরের জন্য দেখাবো। সো প্রথমে ডাবল ডলার সাইন নিয়ে নিলাম। ভেক্টর কিভাবে লিখতে পারি, ব্যাকস্ল্যাশ ভিইসি, একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে এক্সাম্পল আমি একটা এ ভেক্টর দিতে চাচ্ছি ইকুয়াল টু ভি a underscore 1 comma a underscore 2। সো এখন এটা যদি আমি রিকম্পাইল দিই, দেখতে পাচ্ছ a ভেক্টর চলে আসলো। ওকে, সো লাস্ট আমি যে ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। কিভাবে আমরা ম্যাট্রিক্স লিখতে পারি। সো ম্যাট্রিক্স লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল ডলার সাইনের ভিতরে বিগিনের ভিতরে বি ম্যাট্রিক্স আসবে, বিগিনের ভিতরে বি ম্যাট্রিক্স আসবে, যেটার ভিতরে আমাদেরকে এন্ড বি ম্যাট্রিক্স দিতে হবে। এন্ড এইটার ভিতরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল আমি দিলাম 3 ampersand 5 double backslash and then দিলাম 2 ampersand 9 double backslash। এখন যদি আমি এটা রিকম্পাইল দেই, দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স চলে আসলো, সেই 9 নম্বর লিস্টে ম্যাট্রিক্স। সো এভাবে আমরা আরো অনেক ধরনের ইকুয়েশন সেট করতে পারি ল্যাটেক্সে, বাট ইকুয়েশনস গুলোকে ডাবল ডলার সাইনের মধ্যে করব। এন্ড এই ধরনের সিম্পল ইকুয়েশন গুলো সেগুলো জাস্ট সিঙ্গল ডলার সাইনের ভিতরেই হয়ে থাকবে। So if this video helps you, then don't forget to like our video. Thank you very much.